দোয়া চাই আমার ছোট ভাই নওশাদ আজ গরিবের কথা বলতে গিয়ে জালিমের কারাগারে বারবার যেতে হচ্ছে অসহায়ের কথা বলতে গিয়ে তাকে গালি খেতে হচ্ছে মজলুমের কথা বলতে গিয়ে তার মাকে গালি খেতে হচ্ছে হে আল্লাহ যত জলদি যত জুলুম করো যত কারাগারে বন্দী করো আমার ভাই আপনার বান্দাদের মানুষ জাতির সেবায় নিয়েছে আল্লাহ তুমি তাকে সাহায্য করে রাজ ক্ষমতার আসনে তুমি তাকে বসিয়ে দিও আল্লাহ আল্লাহ তুমি তাকে কামিয়াবি দিও আল্লাহ পাশাপাশি আমার ছোট ভাই নওশাদের প্রত্যেকটা সাথীকে কবুল করো তাদেরকেও কামিয়াবি দাও তাদেরকেও বিজয় দাও তাদেরকেও মানুষের সেবক বানাও জালিমদের বিরুদ্ধে লড়াইয়ে আরো উৎসাহিত হবার তৌফিক দাও হে আমার আল্লাহ জালিমদের বিরুদ্ধে লড়তে গিয়ে মুসলিমের সাথ দিতে গিয়ে এই ভাঙর সহ বিভিন্ন জায়গায় অনেক ভাইরা শহীদ হয়ে গেছে তারা মারা গেছে তারা চুরি করার জন্য মরে নে গুন্ডাগিরি করার জন্য মরে নে জুলুম করার জন্য মরে নে হে আল্লাহ আপনি সব জানেন আল্লাহ আপনার নবীর বংশের আওলাদ সাক্ষী দিচ্ছি তারা মুসলিমদের পক্ষে গরিবদের পক্ষে অসহায়দের পক্ষে দাঁড়িয়েছিল জালিম গুন্ডাগুলো তাদেরকে মেরে দিয়েছে আল্লাহ হে আল্লাহ তুমি সেই ভাইদের পরিবারের অন্তরে শান্তি দাও তার বাবাকে শান্তি দাও তুমি তোমার সেই বান্দাদের ঘরে আখিরাতে উঁচু মাকাম দিও আল্লাহ হে আল্লাহ আমরা জানি মুসা নবী দোয়া করেছিল ফেরাউনের বরবাদির জন্য আল্লাহ কিন্তু আপনি সময় সবথেকে ভালো জানেন দেরি হলো ফেরাউন আপনি মিটিয়েছেন হে আজ আমরা দোয়া করি আমাদের দেশে আমাদের রাজ্যে যারা ফেরাউন রয়েছে ফেরাউনের স্টাইলে মানুষের উপর জুলুম করছে মালিক তুমি তাদেরকে ধ্বংস করে দাও তাদেরকে নির্মূল করে দাও তোমার নবীর মিলাদের মাসে তোমার মাঝে দোয়া চাইছি মালিক তুমি সাহায্য করো আমাদের রাস্তার কাঁটা পরিষ্কার করে দাও আল্লাহ তুমি আমাদেরকে কামিয়াবি দাও আল্লাহ আজকে আমার রাজ্যে একদল লোকেরা দিন রাত মুসলমানদের গাল দিচ্ছে মুসলমানদের মারবে বলছে মুসলমানদের দাঁড়িয়ে দিয়ে বলছে তাদেরকে মিটাবার চেষ্টা নয় তোমার বংশের তোমার নবীর বংশের ওই আওলাদ নওশাদর পিছনে জালিমগুলো লেগেছে হে আল্লাহ এই জালিমগুলোকে রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো মরণ দাও আল্লাহ হে আল্লাহ ইব্রাহিম প্রচার হোক ইব্রাহিম হয়ে থাকো মানুষ বুঝতে পারে জুলুমের বিচার কি হতে পারে হে আল্লাহ তোমার কাছে দেখতে চাইছি মালিক জানি তোমার ফয়সালা তোমার টাইম মতো হবে কিন্তু তোমার দাস তোমার মাঝে ভিক্ষা চাইছি তোমার নবীর গোলাম তোমার মাঝে ভিক্ষা চাইছি ভাঙরবাসীকে বাঁচাও আল্লাহ ভাঙরবাসীর ঘর বাড়ি উচ্ছেদ যেন না হয়ে যায় এয়ারপোর্টের নামে এদেরকে যেন ঘর ভেঙে দিয়ে তাড়িয়ে না দেওয়া হয় হে আল্লাহ ভাঙর সুলতান আজগর আলী হুজুরের ভাঙর সুলতান আজগর আলী হুজুরের খাতিরে ভাঙরকে বাঁচাও আল্লাহ 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 তোমার মাঝে ভিক্ষা দরখাস্ত রাখলাম আল্লাহ তুমি আমাদের জন্য যথেষ্ট হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির হে আল্লাহ আপনি আমাদের জন্য যথেষ্ট আপনার ভরসায় আপনার আমানে এই ভাঙরবাসীকে আজকে রেখে যাচ্ছি হে আল্লাহ এদেরকে আপনি হেফাজত করবেন আর আমিও আপনার হাওলায় আপনার ভরসায় ঘুরে থাকি আমার মা আগে গার্ড না পিছনে গার্ড আমার গাড়িতে মাত্র তিনজন অবশ্যই আপনি আমার সাথে আছেন আমার নবী গুহার মধ্যে বলেছিল হে আবু বকর তুমি আমি নয় আল্লাহ সাথে আছে তোমার হাবিবের সেই দেখানো রাস্তাতে আমিও বিশ্বাসী মালিক আপনি আমার সাথে আছেন হে আপনার ভরসায় ঘুরে বেড়াই আমার ঈমানের হেফাজত করবেন জান মাল হেফাজত করবেন লোক লালসাকে হেফাজত করবেন কিছু জালিম আছে আমার নামে মিথ্যা মিথ্যা বদনাম দেয় আমি নাকি তোমার দিনের দুশমনদের সাথে মিশে আছি মালিক যদি মিশে থাকি তুমি আমার মরণ দাও আল্লাহ আর যদি মিশে না থাকি যারা এই মিথ্যা ইলজাম লাগাচ্ছে তাদের মুখোশকে খুলে দাও আল্লাহ তাদেরকে আরো লাঞ্ছিত করো আল্লাহ তাদেরকে অপমানিত করো আল্লাহ রাস্তাঘাটে লোক দেখলেই যেন বলে চোর যাচ্ছে গুন্ডা যাচ্ছে বেয়াদবি যেন হয় আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে আরো বেয়াদবি করো আল্লাহ হে আল্লাহ আজ তোমার কাছে
দরখাস্ত এই ভিক্ষা রেখে গেলাম এই ঘটকপুরের জমিনে আজকে লক্ষ লক্ষ মানুষের এই আশার বিনিময়ে এদের জীবনের গুনাহ তুমি maaf করে দিও এদেরকে কামিয়াবি দিও এদেরকে তুমি জীবনে হায়াত দিও এদেরকে অনেকে খুন করে মেরে দেওয়ার পর্যন্ত প্ল্যান করছে কিন্তু হায়াতের মালিক তো আপনি এদের লম্বা হায়াত দিন আল্লাহ এই যুবকগুলো জীবনে অনেক ভুল আছে আল্লাহ এদের জীবনে অনেক অন্যায় আছে আল্লাহ এদের জীবনে অনেক পাপ আছে জানি আল্লাহ কিন্তু এরা আপনার নবীর দুশমন নয় আল্লাহ এরা আপনার নবীর দুশমন নয় আল্লাহ যদি নবীর দুশমন হতো তাহলে মিলাদুন নবীতে আসতো না সরকার কি আহমদ জিন্দাবাদ বলতো না দাতা কি আহমদ জিন্দাবাদ বলতো না হাবিবুল্লাহ কি আহমদ জিন্দাবাদ বলতো না লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলতো না আপনার নামে ডাকে সাড়া দিত না হে আল্লাহ এরা ওই জালিমদের মতো এরাও পিছনে বসে মাহফিলকে বন্ধ করে দেবার প্ল্যান করতো এরা তা করে না মালিক এরা কাজ হারাম ছেড়ে দিয়ে কষ্ট করে এসে এতক্ষণ ধরে এই ভিড়ের মধ্যে গরমে ঠেসা ঠেসি করে আল্লাহ এরা তোমার হাবিবের মিলাদের মাহফিলে এসে এখন তোমার কাছে হাত পেতেছে হে আল্লাহ কবুল করে নাও আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে আমার জন্ম দিয়েছো নবীর খাতিরে কবুল করে নাও বংশের খাতিরে কবুল করে নাও ইমাম হাসান হোসেন পাকের খাতিরে কবুল করে নাও খাতুনে জান্নাতের খাতিরে কবুল করে নাও গোস পাকের খাতিরে কবুল করে নাও মুজাদ্দিদ জামানের খাতিরে কবুল করে নাও সুলতান হিন্দ গরিবের নওয়াজের খাতিরে কবুল করে নাও সুলতান আসগরিল হুজুরের খাতিরে কবুল করে নাও হে আল্লাহ কানিরে মজবুত খুশি আছে তিনার খাতিরে কবুল করে নাও হাওড়া আব্বাস আলী হুজুরের খাতিরে কবুল করে নাও হে আল্লাহ পাঁচ হুজুরের খাতিরে কবুল করে নাও বসিরার বড় বড় হুজুরের খাতিরে কবুল করে নাও হে আল্লাহ আপনি রহমান আপনি রহিম আপনার নামের খাতিরে কবুল করুন আমিন 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 আল্লাহ আপনার হাওয়ালে আমার ভাইদেরকে রেখে যাচ্ছি এদেরকে সুন্দরভাবে ঘরে ঘরে পৌঁছে দেন শয়তানরা অনেক চক্রান্ত করবে হে আল্লাহ সেই চক্রান্তে ফাঁদ থেকে এদের বাঁচিয়ে ঘরে পৌঁছাবে আর আল্লাহর কাছে শেষ আশা আমি যতদিন বাঁচবো আল্লাহ তুমি আমাকে হকের পক্ষে তোমার নবীর দ্বীনের প্রচার বেশি বেশি করে করার তৌফিক দাও হে আল্লাহ আমাকে এই দিক দিয়ে কামিয়াবি করো আমার ছোট ভাই নওশাদকে ওই দিক দিয়ে কামিয়াবি করো হে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ আমিন 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 বারহা কলমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম নারী দিবেন নারী দিবেন আরো জোরে নারী দিবেন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ লব্বাইক ইয়া হাবিবাল্লাহ লব্বাইক ইয়া নবিয়াল্লাহ নারী দিবেন সাইয়্যিদি ওয়া মুরশিদি سيدي ومرشدي سيدي ومرشدي سيدي ومرشدي صلى الله عليه وسلم আস্তে আস্তে চলে যাও سيدي ومرشدي سيدي ومرشدي سيدي ومرشدي সাইয়্যিদ শব্দের মানে হলো সরদার নেতা আর মুর্শিদ শব্দের মানে হলো পথ প্রদর্শক আমাদের নেতা হলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম